জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো রিফাইন্ড আওয়ামী লীগ নাকি শেখ হাসিনার নেতৃত্বেই ফেরা। এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে বিএনপি ও এনসিপি বিরোধে রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ এনসিপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এ নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। এরপরে জানাবো ৮ মাস না যেতেই আওয়ামী লীগ কামব্যাক করছে, আমরা শঙ্কায় আছি, ভিপি নূরের মন্তব্য। এদিকে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। এবং সর্বশেষ জানাবো মোহাম্মদ ইউনূস হত্যালীলা চালাচ্ছে, অভিযোগ তুললেন হাসিনা, ভারতে বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসরেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। রিফাইন্ড আওয়ামী লীগ নাকি শেখ হাসিনার নেতৃত্বেই ফেরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছেন এর নেতারা। কিছু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের উপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনো হয়নি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসাই ফেরত আসা সম্ভব কিনা এই প্রশ্ন রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় ৭৬ বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে। গত বছরের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটি বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। আর দেশের ভিতরে নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটি তৃণমূলের নেতাকর্মীরা। তাদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না। তাদের অনেকেই বলছে সে সময় প্রথমে তাদের কাছে জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাদের অনেকেই এখনো দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন। এখন দলটি সরকারের পতনের ৮ মাস পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি। ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন। আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখনো মনে করছেন দেশের ভিতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে। কিন্তু গ্রেপ্তার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেননি। সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতাও এগিয়ে আসার ইঙ্গিত নেই। রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে একটা আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিভিন্ন সময় এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে আওয়ামী লীগের ভেতরে এ ধরনের কোনো চিন্তা নেই বলে দলটির বিভিন্ন পর্যায়ে কথা বলে বোঝা যাচ্ছে এবং দলটি এ ধরনের আলোচনাকে তাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। দলটি বলছে দেশের রাজনীতিতে সক্রিয় অবস্থানে ফিরতে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব তৈরির চেষ্টা করছে, কিন্তু তা বিকল্প নেতৃত্ব নয়। দলটি তাদের নেতা শেখ হাসিনার বিকল্প অন্য কাউকে চিন্তা করছেন না, এটা নিঃসন্দেহেই বলা যায়। বিদেশে অবস্থান করা অন্তত ৫ জন এবং দেশে আত্মগোপনে থাকা ৪টি জেলার নেতাদের সঙ্গে কথা বললে এ তথ্য জানা যায়। এবার বিএনপি ও এনসিপি বিরোধে রাজনৈতিক অস্থিরতা। কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এর রাজনৈতিক দ্বন্দ্ব না হলেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে এনসিপির সাম্প্রতিক কার্যক্রম। আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের পুনর্বাসন করে দলীয় শক্তি বৃদ্ধির অভিযোগ ওঠায় স্থানীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কিশোর গ্যাংয়ের উৎপাত ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ঢল নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। বিগত আওয়ামী সরকারের পতনের পর মুরাদনগরে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাংশকে এনসিপিতে ফেরানোর চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় শিল্পপতি গোলাম কিবরিয়া এনসিপির মুরাদনগর উপজেলা শাখায় যোগ দিয়েছেন। এটিকে এনসিপির রাজনৈতিক
রাজনৈতিক কৌশল হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক সুবিধার জন্য এনসিপি আমাদের কিছু সদস্যকে টার্গেট করেছে, তবে মূলধারা এখনও আওয়ামী লীগের সাথে একাত্মতা। এছাড়াও দলের সিনিয়র নেতারা দলের বিপদকালীন মুহূর্তে কর্মীদের খোঁজ খবর না রেখে নিজেরা বিদেশে আনন্দে আছেন বলে নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে উপজেলা এনসিপির এক নেতা বলেন, বিএনপি চাঁদাবাজি করছে, তাদের চাঁদাবাজি প্রতিরোধ করবে জনগণ। আমরা সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরতে চাই, আমরা সুষ্ঠুভাবে রাজনীতি করতে চাই, দেশের সংস্কার চাই, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের সকল নেতাকর্মীরা কাজ করে যাবে। মুরাদনগর রাজনৈতিক অঙ্গনে এনসিপির উত্থান, বিএনপি নেতাকর্মীদের উপর চাপ ও কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তাই এখন সবার চোখ থাকবে আগামী দিনের দিকে। 8 মাস না যেতেই আওয়ামী লীগ কামব্যাক করছে, আমরা আশঙ্কায় আছি, ভিপি নূরের মন্তব্য। দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিল করা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, 8 মাস না যেতেই আওয়ামী লীগ কামব্যাক করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে এবং বিপ্লবীদের উপর হামলাও করছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা একটু আশঙ্কায় আছি, আমাদের জীবন অনিরাপদ মনে করছি। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, গণহত্যার বিচারে অন্তর্বর্তী সরকারের 8 মাসে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি। আমাদের স্পষ্ট কথা, সংস্কার এবং বিচার দুটো সমান জোরালো চলবে। একই সঙ্গে নির্বাচনে যে রোডম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে তাও সেরে ফেলতে হবে। গত 16 বছরে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে, সে বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তিনি বলেন, গত 16 বছরে প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের চিত্র আমরা দেখেছি। এই প্রশাসনকে যদি নিরপেক্ষ পেশাদার প্রশাসনে পরিণত করার জন্য কিছু বিধিবিধান তৈরি করা না হয়, তাহলে প্রশাসন আগের মতো একই কাজ করবে। দোয়া ও মাহফিলে আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল, কেন্দ্রীয় সহসভাপতি ওহিদুজ্জামান ইসলাম মিল্কি। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের বিপক্ষে নয় বিএনপি, তবে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে আসছেন দলটির নেতারা। তারা বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনে দেওয়া রাজনৈতিক দলের প্রস্তাব প্রকাশ করে 1 মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। জুলাই বিপ্লবের পরে ভেঙে পড়া রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সারা আশা জাগিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 যুগের ভোটের অধিকার ফিরে পাবার আকাঙ্ক্ষাও। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংস্কারের পাশাপাশি শীঘ্রই নির্বাচন অনুষ্ঠানে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এ নিয়ে বরাবরের মতোই কিছু মহলের সমালোচনার মুখে বিএনপি। প্রশ্ন উঠেছে, দলটি সংস্কার চায় নাকি ক্ষমতা চায়? তবে বিএনপি নেতাদের সাফ জবাব, স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকতেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে এসেছেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের প্রস্তাবেও সাড়া দিয়ে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ আদায়ে নিজেদের মতামতের সঙ্গে ঐকমত্য শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি 7-8 বছর আগে থেকেই সংস্কারের কথা বলে আসছে। একবারেই কি সংস্কার হয়? এই ধারাবাহিকতা চলতে থাকবে। যে সরকারি আসুক সংস্কার করতে হবে, যেগুলো হাতে থাকবে সেগুলো আবার নতুন কোনো সংস্কার নিয়ে বিএনপির কোনো সমস্যা নেই বলেও জানিয়েছে নেতা। তিনি বলেন, আমরাও তো সংস্কার চাই, তবে নির্বাচন বিলম্ব করার কোনো কারণ দেখি না। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা, তারপর গরম, এরপর এসএসসি পরীক্ষা রয়েছে, কাজেই জানুয়ারির মধ্যে নির্বাচনটা হওয়াই ভালো। এরপর গেলেই জনগণ ও বিএনপি মানবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে কারো মুখ দিয়ে সংস্কারের শব্দ বের হয়নি, কিন্তু বিএনপি দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বলে আসছে। তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের কাছে দেওয়া সব রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব প্রকাশ করলে জনগণও জানলো একমত কোথায় হয়েছে কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো সংস্কার 1 মাসের মধ্যে সমাধান করা যাবে। জুলাই সনদে সংস্কারের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব। আগস্ট সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনা, বাঁচিয়ে রাখা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করা সহ সমস্ত উদ্যোগ বিএনপির নেতৃত্বেই রয়েছে। তিনি আরো বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস হত্যালীলা চালাচ্ছেন, অভিযোগ তুললেন হাসিনা। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন বাংলাদেশের প্রাক্তন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সুৎখোর ইউনূস ক্ষমতার লোভে দেশের অনেককে খুন করেছেন, মানুষের জীবন নিয়ে খেলছেন, হত্যালীলায় মেতেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বাহিনী হত্যালীলা চালিয়েছিল, তার সঙ্গে ইউনূস জামানাকে তুলনা করছেন হাসিনা। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া বিক্ষোভের জেরে হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তারপর থেকে হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে মামলায় ফাঁসানো হয়েছে, অনেকে খুন করা হয়েছে বলে অভিযোগ হাসিনার। আবার অনেকে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকেই ছন্নছাড়া হয়ে যাওয়া আওয়ামী লীগ হাসিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য পেশ করার পর থেকে ফের নতুন করে উজ্জীবিত হাসিনা সমর্থকরা। তাই সিঁদুরে মেঘ দেখছেন ইউনূস। এদিকে ইউনূসের আমলে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে, ক্ষুব্ধ বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নেমে আসছে, এসব উস্কানিও দিয়ে যাচ্ছে স্বৈরাচার হাসিনা সরকার।